হাই ফুডিজ। শীতের এরকম ঠান্ডা ঠান্ডা মরশুমে কার না ভালো লাগে বলুন একটা গরম গরম মুরগির ঝোল খেতে, ফেলুদা সিরিজগুলো পড়তে পড়তে আরাম কেদারায় বসে। ওফ, আমার তো দারুণ লাগে। তো চলুন আজকে শুরু করা যাক বাঙালি পদ্ধতিতে তৈরি হ্যালো ফুডিজ। আজকে আমি বানাবো বেঙ্গলি স্টাইল চিকেন। তো এর জন্য ফার্স্টে চিকেনটাকে 1 টেবিল স্পুন মতো হলুদ দিয়ে, তারপর 1 টেবিল স্পুন মতো পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে প্রথমে চিকেনটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি হাতই লাগাবো। এরকম ভালো করে রাবিং করে দিতে হবে যাতে চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, এটাই বেঙ্গলি স্টাইল চিকেন রান্নার ট্রিক্স। এরা সবসময় একটু মাস্টার্ড অয়েল যে কোনো ম্যারিনেশনে দিয়ে দেয়, ফলে ম্যারিনেশনটা আরও ভালো হয়। তো এইভাবে আমি 20 মিনিটসের মতো, প্রথমেই বলেছি এটা বেঙ্গলি স্টাইল চিকেন রান্না হবে, তাই জন্য এর মধ্যে আলু অবশ্যই আমি দেব। তো আলুটা ভেজে নেওয়ার জন্য আমি 4 টেবিল স্পুন মতো মাস্টার্ড, তেলটা আমার গরম হয়ে গেছে। তো এর মধ্যে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুটা আমি দিয়ে দেবো ভাজার জন্য। খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়, তাই আমি ফ্লেমটা কম করে দিয়ে, দেখো আলু আমার ভাজা পুরো কমপ্লিট। আলুটা এরকম লাল হয়ে যাবে, ততক্ষণ অবধি ভাজবেন। তাহলে কি হয়, চিকেনের ফ্লেভারটা, মানে চিকেনের ঝোলের যে ফ্লেভারটা, সেটা খুব ভালোভাবে বেরোয়। এবার আমি এই তেলের মধ্যে 2টো তেজপাতা, 1/2 টেবিল স্পুন মতো জিরে, ছোটো একটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো ফোড়নের জন্য। এবার আমি ফ্লেমটাকে হাই করে দেব। দেখুন পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর 2টো গ্রিন কার্ডামন, এলাচ। এই সময় কেন দিলাম না, যাতে ফ্লেভারটা পুরো আমার তরকারিতে থাকে। প্রথমেই দিয়ে দিলে কি হয়, পুড়ে যায়, তাতে ফ্লেভারটা পুরোটা আসে না। আর এতে কি হয়, আস্তে আস্তে ফ্লেভারটা অয়েলের মধ্যে ঢুকতে থাকে। তো যতক্ষণে এটা ভাজা ভাজা হয় ততক্ষণে আমি দিয়ে দেব 4 টেবিল স্পুন মতো পেঁয়াজ বাটা 500 গ্রাম চিকেনের জন্য, দিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে দেব।
এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে আমি আবারও মশলাটা একটু কষাবো। মশলাটার সুন্দর গন্ধ বেরিয়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো টমেটো পিউরি। 500 গ্রাম চিকেনের জন্য আমি দেবো 2টো টমেটো পিউরি। যতক্ষণে টমেটোর জলটা টেনে নেয় ততক্ষণে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন, পুরো ভর্তি 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমাদের বাড়িতে সবাই ঝাল বেশি খায়, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর আমাদের বাড়িতে যেহেতু সবাই রসুনের গন্ধটা বেশি পছন্দ করে, তাই আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা সবার লাস্টে দিলাম। মশলাটা কষে তো মশলাটা যখন এই পর্যায়ে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব।
চিকেনটা যখন এরকম কষতে কষতে আস্তে আস্তে তেল বেরোতে থাকবে, দেখুন তেলটা ছাড়তে থাকবে, তাই না? এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। এখনো অবধি কিন্তু আমি রান্নাটার মধ্যে কোনো নুন অ্যাড করিনি। তো যখন দেখবো কষানোটা আমার পুরো কমপ্লিট, তেলটা এরকম বেরিয়ে আসছে, দেখছেন তেলটা এরকম বেরিয়ে আসছে, তখন আমি করব, দিয়ে দেব অল্প একটু কাঁচা দুধ। বিলিভ মি, এটাই রান্নার টুইস্ট। এটার জন্য কালার আর স্বাদ দুটোতে অনেক অদল বদল হয়ে যাবে। আপনি কোনো দিন করে দেখবেন, তারপর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে লিখবেন। বিলিভ মি, পুরো বাটারি, পুরো একটা ফ্লেভার, আর চিকেনগুলো এত সফট হবে। এটাই আমার টিপস, যে অল্প, বেশি না, 2-3 চামচ মতো মিল্ক আমি, কোনো দই দেওয়ার দরকার নেই, কিচ্ছু দেওয়ার দরকার নেই। এটা দিলে জাস্ট দইটা দিয়েই ফ্লেমটা একটু লো করে দেবেন, না হলে দইটা মানে দুধটা দিয়েই ফ্লেমটা একটু লো করে দেবেন, না হলে দুধটা যে দিলেন ওটা চিকেনের মধ্যে না গেলে চিকেনটা সফট হবে না। এভাবে করে দেখবেন, অসম্ভব সফট হবে আপনার চিকেন, আর খেতে অসাধারণ হবে। তো চিকেন কষানো এবার আমার রেডি। এবার আমি এর মধ্যে প্রায় 1 গ্লাস মতো জল ঢেলে দেবো। বাঙালির স্টাইলে চিকেন, তো এর মধ্যে অবশ্যই ঝোলটা বেশি থাকবে, কেন কি আমরা বলি চিকেনের ঝোল। শীতের দিনে এরকম গরম গরম মুরগির একটা ঝোল হবে, আর এর সঙ্গে থাকুক লুচি, পরোটা আর ভাত, সাপ্লিমেন্টারি যাই হোক, চিকেনটা হতে হবে এরকম। দেখেছেন দুধটা দেওয়ার ফলে গ্লেজটা কীরকম এসছে। এবার আমি এটা ফোটা অবধি অপেক্ষা করব। এর মধ্যে আমি 1 টিস্পুন মতো তো ঠান্ডা ঠান্ডা মরশুমে এরকম একটা খাঁটি বাঙালি ঘরের মুরগির ঝোল আমাদের রেডি, যেটা আমরা সবসময় ফেলুদা সিরিজ পড়লেও শুনি। তো সেই রকম একটা মুরগির ঝোল, রেস্টুরেন্ট স্টাইল বলুন আর বাঙালি স্টাইল বলুন, একদম রেডি। এবার এটা সার্ভ করার জন্য জাস্ট উপর থেকে কিছু কোরিয়েন্ডার লিভস, চপড কোরিয়েন্ডার লিভস দিয়ে দিলেই। ডিটেকটিভ ফেলুদার বই পড়তে পড়তে এরকম একটা গরম গরম ধোঁয়া ওঠা ঝোল খেলে। তো নাও আমার চিকেনের মুরগির ঝোল একদম বাঙালি স্টাইলের পুরো রেডি টু সার্ভ।